এখান দিয়ে আসুন, ওখান দিয়ে যাও, তুমি পড়ে যাবে, ওইখান দিয়ে যাও। যখন নর্দমায় ঢুকে যাচ্ছে তখন তুই কি করিস? হ্যাঁ, পড়ে যাওয়ার পর কাঁদলে হয়ে গেল না। না, ওইদিকে কতগুলো গাড়ি সাইকেল এসে দাঁড়িয়ে আছে, যদি হাতে কুড়ুস করে কামড়ে দেয়। সকালে ঘুম ভাঙলো সবার শোরগোল শুনে। তারপর ফ্রেশ হয়ে বাগান ধারে এসে দেখি আম গাছের মোটা গোড়াটা বোঝাই করা হচ্ছে রাস্তার ধারে নিয়ে যাওয়ার জন্য। গাছের গোড়া তো অনেকদিন আগেই সব খোঁড়া মিটে গিয়েছিল, খালি আম গাছটাই পড়েছিল একদম লাস্টে করবে বলে, কারণ ওটা সবচেয়ে বেশি মোটা ছিল আর ওটা করতেই সবচেয়ে বেশি টাইম লাগতো। তাই ওটা সবচেয়ে লাস্টে খোঁড়া হলো। দুদিন ধরে খোলা চলছিল, আজকে খোঁড়াটা কমপ্লিট হলো। তাই একদম টলির মধ্যে বোঝাই করা হচ্ছে রাস্তার ধারে নিয়ে চলে যাওয়ার জন্য। গড়াটা খোলার জন্য সাইড দিয়ে কতটা ডিপ করে গর্ত খুঁড়তে হয়েছিল। যাই হোক, দাদা একটু একটু করে কাজ থেকে টাইম বার করে, এই দিকেও একটু একটু করে টাইম বার করে সবাইকে দেখিয়ে কাজটা মিটিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করতে পারলো। আর হ্যাঁ, বাড়ির সামনের জায়গাটা আর আমাদের এই বাগানের পাশে লাগোয়া জমিটায় যেটাই মা সবজি বসাতো তোমাদের দেখাতাম, এই দুটো জায়গা মোলাই ভাইয়ের ছিল। ভাই জায়গা দুটোকে বিক্রি করে দিচ্ছিল বলে দাদা দুটো জায়গাকেই কিনে নিল। টাকা তো সব দেয়া হয়ে গেছে ভাইকে, খালি রেজিস্ট্রিটা করতে বাকি আছে। রেজিস্ট্রি করতে বাকি আছে তার কারণ ভাই থাকে মেঘালয়ে, তাই দাদা সমস্ত টাকা কাকিমাকে গিয়ে দিয়ে এসছে ভাইয়ের সঙ্গে, ভাইয়ের দাদু দিদার সঙ্গে কথা বলে। একটা বছর পর ভাই যখন মেঘালয় থেকে ফিরবে তখন দাদা দুটো জমি রেজিস্ট্রি করে নিজের নামে করে নেবে। যেহেতু সমস্ত টাকা মেটানো হয়ে গেছে তাই দাদা ভাইয়ের সাথে কথা বলে জায়গাটা একদম গার্ডওয়াল দিয়ে কাজটা মিটিয়ে নিচ্ছে। বাগানের পাশের জমিটায় তো যেমন সবজি হতো সেইভাবেই সবজি হতে থাকবে, কিন্তু বাড়ির দরজার সামনের যে জায়গাটা ছিল ওইটাই তো কাজ চলছে, সেগুলো তোমাদের দেখাবো। গুঁড়িটা নামানো হয়ে যাক, তারপর গিয়ে সমস্তটা দেখাবো। বহুত ভারী, কি মোটা, বহুত মোটা না, খুব ভারী, ওই জন্য। এই গাছের গুঁড়িটা নিয়ে অনেকক্ষণ ধরে এরা করছে। এবার মনে হচ্ছে আস্তে 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 গইরে গইরে পড়বে। হয়ে গেল না। ওইদিকে কতগুলো গাড়ি সাইকেল এসে দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাগানের সব গাছ তো কাটা মিটে গিয়েছিল, গাছের গোড়াও খোলা হয়ে গিয়েছিল। বড় আম গাছের গোড়াটা খুঁড়তে বাকি ছিল, ওটাও খোঁড়া হয়ে গেছে। আজকে এইখানটা হচ্ছে, ওইখানে একটা বড় গাছ ছিল অনেকদিন আগে কেটে নিয়ে চলে গেছে মোলাই ভাইরা, আজকে গোড়া খোঁড়া হচ্ছে। আসো দেখাই, ভয়ানক গোড়াটা এদিক ওদিক চলে গেছে, কাকারা অনেক কপতে কপতে খুঁড়ছে। আসো, এই গাছগুলোই জল দিতে হবে, ছিমে গেছে তো। আসো, এখানে আসো একবার। এই যে আমাদের গার্ড ওয়ালটা আছে না, এইটা দাদা তো এই জায়গাটা কিনে নিচ্ছে, ওই জন্য পুরো গার্ড ওয়ালটা এখান থেকে নত দূর দেওয়া হয়ে যাবে। মা পড়ে যাবে না তো? এখান দিয়ে আসুনি, এখান দিয়ে আসুনি, ওখান দিয়ে যাও, তুমি পড়ে যাবে, ওইখান দিয়ে যাও, পড়ে যাবে বলছি তো। দেখো না, আসো, ঠিক আছে আসো, এইখান দিয়ে উঠে পড়ো, ওপর দিয়ে উঠে পড়ো না, দেখবে, আসো। এইটা যেন কি গাছ ছিল, এখন নাম বলো গাছটার? মেহগিনি গাছ এইটা ছিল। এই জায়গাটা মোলাই ভাইদের ছিল, তো মোলাই ভাইরা গাছটা কেটে নিয়ে চলে গেছে। এখন এইবার আমাদের ওই গার্ড ওয়ালটা দেয়া হবে বলে গড়াটা খুলে নিচ্ছে। কত বড় দেখতে পাচ্ছ গড়াটা, এদিক ওদিক চলে গেছে। বাগান ধার থেকে পুরো গার্ড ওয়ালটা দেয়া আছে না, ওই গার্ড ওয়ালটা পুরো এখানে লম্বা করে, এই যে সুরজিৎ দাদাদের বাড়ি এখানে সামনে পর্যন্ত হয়ে যাবে। এই জায়গাটা মোলাই ভাইদের ছিল, কিনে নেওয়া হচ্ছে না, ওই জন্য পুরো গার্ড ওয়ালটা দিয়ে মিটিয়ে দিচ্ছে কাজটা। ইট নিয়ে এসে এখানে থাকিয়েছে, এখনো ইট বাকি আছে আনতে। এখানেও রাজমিস্ত্রির কাজও লেগে গেছে, ওরা সব মুড়ি খেতে চলে গেল নাকি। এই যে আমাদের গলিটা, এটাতে এখন রড বাঁধা হচ্ছে। এই তো কাকুটা আসছে, গড়া খোঁড়ার কাজ করছে।
ঠাকুমা এখানে জামা কাপড় শুকোতে দিচ্ছে। গর্ত তো খোলা হয়ে গিয়েছিল, গর্তের মধ্যে কাজও শুরু হয়ে গেছে। গর্তগুলোর মধ্যে জল দাঁড়িয়ে গিয়েছিল বলো। মাঠের দিকে বাড়ি বলে মনে হয় আমাদের জল দাঁড়িয়ে গিয়েছিল, জমিতে ছিঁচেছিল বলে এসেছিল, বালতি করে করে আবার তুলতে হলো। আম গাছটা যে খোঁড়া হয়েছিল না, পুরো বড় গর্ত ছিল, গর্তটা বুঝিয়ে দিয়েছে ওই কাকাগুলো। আম গাছের ছোটি ছোটি গোড়াইগুলো। সবগুলোই হয়ে গেল এরকম? না, এগুলো এখনো বাকি আছে। এগুলো তো ঢালাই দেওয়া হয়েছে শুধু। রাজমিস্ত্রির কাজ তো শুরু হয়ে গেছে, এখন বন্ধ আছে। ওইখানে কাকারা মুড়ি খাচ্ছে, মা খেতে দিচ্ছে। মুড়ি খাচ্ছে, 5টা কাকা কাজে এসছে। এদিক ওদিক করতে করতে হয়ে গেল বিকেল, তাই চলে এলাম একটু কুকুর বাচ্চাগুলো দেখতে। ওরা ওদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসে খেলা করছে, তাই একটু ভাবলাম ওদের কাছে যাই, গিয়ে দেখি কি দেখতে। দেখো এইটা একটু মোটা পচু। কোনটা মোটা? এইটা, এর মুখটা বেশি কালো। হ্যাঁ সব একই দেখতে। দেখ, যদি হাতে কুড়ুস করে কামড়ে দেয়। ওই তোদের মা কয় কোনটা বেশি মোটা? দেখ পায়ের কাছে চলে আসছিস। গেটটা এড়ে দাও, এক্ষুনি কিছু নিয়ে পালাবে নেউলে। ওরা যেই চলে যাবি তখন তুই ঢুকে পড়ছে গিয়ে। পালা, ওই তোদের মা নেই, কিছুতে ধরে নিয়ে চলে যাবে, পালা। দেখ এইটা বেশি রোগা, এই মনে লাস্টে হয়েছে। কোনটা বেশি রোগা? এই মাঝখানে। ওইটা বেশি রোগা, ওইটা। না না না, এইটা বেশি রোগা মনে হয়। না, এই লালটা বেশি। দেখ কেমন করছে, লালটা বেশি ছোট। ছুড় ছুড় ছুড়। চারজনে খেলা করছে। জানো পাগুলো এমন সাদা, মোজা পরে আছে জানো, ও মোজা পড়ে আছে জানো, মনে হচ্ছে। ঠিকই বলেছিস। ওই তোরা বেড়ে পড়েছিস, তোর মা আসলে কি বলবে? পালা 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 পালা। খাওয়ার জিনিস নাকি ওইটা? ওইটা কি খাওয়ার জিনিস ভেবেছিস নাকি? এই কুলু 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 হাত দিচ্ছি বলে পালাচ্ছে। কামড়াচ্ছে রে। কয় কামড়াচ্ছে? পাতাগুলো হ্যাঁ তো, ওই পাগল, ঘাস খাবি? কামড়াচ্ছে। আর ঘাস খাচ্ছিস কি কথা? পায়ের কাছে চলে আসছে। ওই কোথায় চলে আসছিস রে? তোদের ঘর ছেড়ে কত দূরে চলে আসছিস? যা পালা রে, পালা রে। হ্যাঁ, বলতে না বলতে ওর মা চলে এসেছে। এই যে, ওই তোর বাচ্চাদের হাত দিয়েছি, ওই ওই তোর বাচ্চাদের হাত দিয়েছি। হ্যাঁ, ওই তোর বাচ্চাদের হাত দিয়েছি। আমাদের চেনে বলে কিছু বলছে না, অন্য কেউ হাত দিলে না তাকে কামড়ে দেবে একদম। গুলগুল 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 করছে। ওর বাচ্চাগুলো পড়ে গেছে, আবার ডাকছে, তুলে দাও। কয় মেখে গেল। প্লাস্টিক পড়ো হাতে। না না, এখানে ঝুঁকির কাছে আর ধরে উঠে যাবে। তাই তো পড়ে গেছে এখানে। কিরম করছে দেখেছো? নর্দমা থেকে কুইরা দিয়েছে, এখন আদর হচ্ছে। আদর যখন নর্দমায় পড়ে যায় তখন তুই কি করিস? আবার যাচ্ছে। দেখ, আসলে কি বলতো, নর্দমাটা একদম সামনে হয়ে গেছে তো, অনেকটা গর্ত, সেজন্য পড়ে যাচ্ছে বারবার। যখন নর্দমায় ঢুকে যাচ্ছে তখন তুই কি করিস? হ্যাঁ, পড়ে যাওয়ার পর কাঁদলে হবে? আটকাতে হবে তার থেকে। আবার যাচ্ছে। দেখ, পড়বি রে পাগল, আবার যাচ্ছিস কেন? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।